বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান এবছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামী আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি হয়েছিল তার বাইপাস সার্জারি হওয়ার পর। এই সংবাদ প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল 9টা 19 শফিকুর রহমান ওই পোস্ট দেন। গতকাল বুধবার রয়টার্সকে সাক্ষাৎকার দেন জামায়াত আমির। জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের 2জন কূটনীতিকেও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যখন কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয় আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। তিনি দেশি মিডিয়ার প্রতি বিস্মিত হয়ে ভারতের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক শিরোনামের সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও ভবিষ্যতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।